এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বেশ অনেক দিন পর আমি আবার তোমাদের কাছে, যদিও এটা ভীষণ পুরাতন ভিডিও, কারণ আমি বাবার বাড়িতে এসেছি রবিবার আর আমি এই ভিডিওটা দিচ্ছি শনিবার থেকে সেই বুধবার অবধি। টানা এতগুলো দিনের ভিডিও, মাঝখানে কিছুটি ছিল না, কারণ আমি এসে ভিডিও শ্যুটই করিনি। গল্প করতে করতে খোশ মেজাজে দিনগুলো আমার কেটে গেছে। এই হচ্ছে গরমের অমৃত মেনু। পাতলা করে টকের ডাল, এদিকে চিংড়ি মাছ দিয়ে চিচিঙে আলুর তরকারি, সাথে রয়েছে আলু মাখা, আর এদিকে মাছের ভর্তা। একের পর এক জমজমাট আইটেম। গরমকালে আদর্শ মেনু। ডাল আর আলু মাখা, সাথে পাঁপড় ভাজা হলেই চলে। এগুলো আর কি আজকে অ্যাডিশনাল। তো চলো দেখে নিলে আজকের লাঞ্চ মেনু। কোনটা তোমাদের পছন্দের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে সুন্দর করে রাখলাম। এই কৌটোগুলো ভাবতেই পারো এখনও এখানে কি করছে। আসলে কৌটোগুলো জল ঝরে যাক, আবার আমি তো ছুটিতে যাচ্ছি অর্থাৎ রবিবার থেকে আর তোমরা আমাকে এখানে দেখতে পাবে না। তো সেই কারণে এতে আর মশলাপাতি কিছুই রাখলাম না। এগুলো শুকনো হয়ে যাক, এসে আবার একবার ধুয়ে জল ঝরিয়ে তারপর জিনিসপত্র রাখবো। তো এই পড়ন্ত দুপুরে রোদ হতে পারে, আরেকবার স্নানে যেতে হবে। এখন ঘড়ি কাটায় কটা বাজে হচ্ছে পুরো 3টে। আবার একবার স্নান সেরে তারপর পুজো দেবো। জামা কাপড় নিয়ে সব নিচে চলে গেছি, আজকে পাঠ হবে। বাইরে কি রোদ্দুর, আর এই যে দোকান থেকে এসে পেপসি খেয়ে পেপসি বয়। কালকে থেকে থাকবে না, আমাদের বাড়ির কাজ ছেড়ে অন্য বাড়িতে কাজে যাবে। বাড়িটার কথা। সকাল থেকে তোমাদের সামনে এক ফোঁটাও আসেনি। সমস্ত কাজ সেরে যখন রান্না ডাল বোধহয় হয়ে গেছে, তারপর তোমাদের সামনে এসেছিলাম। আর এই এখন ভাবলাম স্নান করে উঠে একেবারে পুজো দিয়ে তোমাদের সামনে আসবো। ভাবছি স্নান করে পুজো দিয়ে খেয়ে তারপর কি আর ইচ্ছা করবে। চলো তোমাদের সাথে এখনই একটু দেখা করে নিই। তো সেই দেখাটাই এখন করলাম। কালকে একটা মস্ত বড় কাজ আছে, সেটা হচ্ছে এই ট্রেটা, এই যে এই তেলের ট্রেটা চেঞ্জ করব। প্যাকেটের তেলটা ফাইনালি ঢেলে রেখে দিয়েছি। ওই তেল আর কালকে কতটুকুই বা ব্যবহার হবে দেখা যাক, যা হয় পরবর্তীতে দেখা যাবে। তো চলো এবেলার মতো টাটা, নিচে যাই। বেশ অনেক বেলা হয়ে গেছে বুঝতে পারছো, কারণ আজকে আমার কাজ শুরু করতে অনেকটা দেরি হয়েছে। তাছাড়াও রোদের তাপ ভীষণ, যেটা প্রত্যেক দিন একটু একটু করে বেড়েই চলেছে, কমার তো কোনো নাম নেই। কি গো, স্ট্যান্ডটা নিয়ে নাও, চলো। রবিবার বিকেলে বাবার বাড়িতে এলেও বুধবার সকাল থেকে তোমাদের কাছে ব্লগ শেয়ার করা শুরু করছি। ইতিমধ্যে তোমরা শর্টস ভিডিওতে বুঝতেই পেরে গেছো যে আমি বাবার বাড়িতে চলে এসেছি বেশ অনেক দিন, তাই পুরাতন ভিডিওই তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এখন। তাও আজকে ভিডিও যেতই না, পরে এডিট করতে গিয়ে দেখছি বড্ড ছোট হয়ে গেছে ভিডিওটা। কি আর করি বলো, যা হয়েছে তাই তোমাদের কাছে অবধি পৌঁছে দিলাম। বাবার জন্য মা চিড়ে ভাজা করছিল সকালবেলা, আর বোন আমার জন্য টিফিনে রুটি তরকারি করে দিয়েছিল। এদিকে মিষ্টি দই পাতা হচ্ছে। অনেক শখ করে বললাম মিষ্টি দই পাততে। মিষ্টি দই প্রথমবার পেতে আমাকে টক দই খাইয়েছে। যাই হোক, এবারে চেষ্টা করছে, দেখা যাবে পরবর্তীতে কি হয়। তোমাদেরকে নেক্সট ব্লগে সেই আপডেটটা অবশ্যই দেবো। হ্যালো এভরিওয়ান, আমি মনীষা। আবারও একটি নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করে ফেলেছি অনেকক্ষণ। এখন আমি আছি বাবার বাড়িতে, এসেছি রবিবার বিকেল বেলায়, কিন্তু ব্লগ শ্যুট করিনি। আমি মায়ের সাথে গল্প করতে করতে আর বাকি যেটুকু টাইম ছিল খেয়ে ঘুমিয়ে আরেকটা চ্যানেলে ভিডিও দিতে দিতে সময় পার হয়ে গেছে। তো আজকে বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে যদি ব্লগটা না শ্যুট করি। তো ফাইনালি আজকে আবারও ব্লগ শ্যুট করছি, ক্যামেরাটা হাতে নিয়েছি। তো মা বলছে, হ্যাঁ এতগুলো দিন এসেছিস, এত রান্না বান্না করছিস, কাকা কাজ থেকে বাড়ি চলে এলে? তো মা বলছে এতগুলো দিন বাড়ি এসেছিস, একটাও কিছু ব্লগ শ্যুট করলি না। আমি বলছি ঠিক আছে, আজকে সকাল থেকে ব্লগ শ্যুট করব, কালকে আশা করছি পৌঁছে দেবো এডিট করে। আর আমার তো এডিটিং অ্যাপটাতেও একটু প্রবলেম হয়। বাড়ি থেকে যেটা ইনস্টল করে দিতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে, সেটা সে ইনস্টল করে দেয়নি। না এখন বলতেই পারো যে তুমি কি ইনস্টল করতে পারো না? হ্যাঁ পারি, ওই আর কি দিলে ভালো হয়।
যাই হোক, চলো আজকে দিনটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সাথে। আশা করছি পুরো ব্লগটা দেখলে তোমাদের ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। দুপুরে রান্না স্কিপ করে একেবারে ভাতের থালায় তোমাদের সাথে দেখা। আলু ভাজা করেছে বোন, তাই ওরকম দশা, কেউ চিন্তা করো না, খাওয়ার উপযুক্ত অবশ্যই ছিল। পাতে ছিল পাঁপড় ভাজার ডাল, সাথে শাক তরকারি আর কুমড়োও বোধহয় পটল আলুর তরকারি ছিল, ভুলে গেছি। বিকেলে বেরোনোর সময় এই যে অনলাইনে পার্সেলটা অর্ডার করেছিলাম, এই বাড়িতেই দিয়েছিলাম। একটা না ইনস্টাগ্রামে রিলস হয়, আমি না এই প্রিন্টেডের এটা ইচ্ছা করেই দেখে কিনেছি। আমার এই কার্টুনটা বেশ পছন্দের, সেই কারণে ওই বুবু বোধহয় এই কার্টুনটার নাম। এইটা ওই ওখান থেকেই আমার দেখে আর কি কেনা। কেমন হয়েছে অবশ্যই জানিও। মায়ের বাড়িতে এসেই এটার প্রথম উদ্বোধন করলাম আর কি। তো এই জামাটা আমি যখন খুলে এখানে রাখছি না, সেই সময় আমি এই কার্টুনটাকে দেখে আদর করছিলাম। মানে আর কি এটাই ভাবছি, কার্টুনটা যদি সত্যি সত্যি সামনে থাকতো কি কিউট না। তো বাইরে বেরিয়েছিলাম অল্প কিছু কেনাকাটি করতে, তারপরে ওখান থেকে খাবার নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি আর সাথে চিকেন এগরোল। তো ব্যাস ওইগুলো নিয়েই বাড়ি চলে এসেছি, কারণ প্রচণ্ড বাইরে গরম। যে কাজে বেরিয়েছিলাম গরুর মতো সেই কাজটা আর করতে পারিনি, কারণ আমি নিয়ে যেতেই ভুলে গিয়েছিলাম আমার হেডফোনটা, সারাবো বলে আর কি। তো রাত্রেবেলা ডিনার সাথে সাথে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।